ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জ্বলে, আমার মালিক আমার আল্লাহকে কখন আমি পাই। দুনিয়ার সব পেয়েছি কিন্তু এখন আমি আমার মালিকরে এখনো পেলাম না। ওরে টাকাও থাকবে না, আজ আমি যেই টাকার পেছনে দৌড়াই, গাড়ির পেছনে দৌড়াই, বাড়ির পেছনে দৌড়াই, এগুলো একদিন শেষ হয়ে যাবে। কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে দৌড়ায়, কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল। কতজনে মা বাবা আপনজন, অনেকে মা বাবা হারায় ফেললো। যে কেউ সন্তানের পাগল, হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল, কিন্তু ওগুলোর পিছনে দৌড়ায় কি লাভ? এখনো খালি, এক সময় হয়ে যাবে খালি। কিন্তু আসল মালিকের যদি আপন বানাইতে পারো, আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম, এখনো আপন। আয় বান্দা, তুই কবরে যখন আসবি আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব। তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও, কঠিন কবরে জাহান্নামের আগুন, ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এমন হালাত হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, এমন কঠিন হালাত। সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, এমন কঠিন আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক অবস্থা হবে হাসরের মাঠে, রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে। এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, ও আল্লাহ আবার উপায় কি হবে আজ। মূসা নবী কাঁদবেন, আবার উপায় কি। ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি। ইব্রাহিম নবী কাঁদবেন, আমার উপায় কি। ও নরসিংদীর বাবারা, নবীরা যদি কাঁদেন তোমার আমার কি উপায় হবে? ওরে তোমার আমার তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। যতটুকু নামাজ পড়ি সে নামাজের ভেতরে খুশু খুজু নাই। ওরে আমি যদি